শনিবার দুপুরে হাওড়ায় যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় পরের দিন রবিবার আতঙ্কে কার্যত গৃহবন্দী ব্যারাকপুর চন্দনপুকুর বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। রবিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন 2003 সাল থেকে যখন তিনি টিটাগড়ে প্রমোটিং এর কাজ শুরু করেন তখন থেকে শাহজাদা নামের এক ব্যক্তি তার থেকে বিভিন্ন সময় টাকা দাবি করেন। তিনি সেই ব্যক্তিকে টাকাও দেন, আবার কোনো সময় টাকা না দিতে চাইলে তাকে ভয় দেখানোর জন্য তার টিটাগড়ে নির্ণয়মান বহুতলের সামনে কিংবা আগরপাড়ায় বাইকের শোরুমের সামনে বোমাবাজি পর্যন্ত করা হয়। গতকালের ঘটনার পর তিনি আতঙ্কিত রয়েছেন বলেও দাবি করেন। হঠাৎই ডাউনলোড পাস করার পরে গাড়ির উপরে 7-8 রাউন্ড গুলি না কোনো হুমকি বা কোনো ইয়ে এখানে কিছু বলুন কেন করলো। ওর সঙ্গে আমার 3 দিন আগে কথা হয়েছিল, ওকে বলেছিলাম যে ঠিক আছে একটু সময় আছে, তুই কাউকে পাঠাস, যতটা পারবো দিয়ে আমার সাথে ওরই কথা হতো, যখনই হতো ওরই কথা হতো। তাছাড়া অন্যগুলো তো কথা বললে হয়তো আমি ফোন ধরতাম না, তারা হয়তো ফোন করতো। টিটাগড়ে যে কাজ করছে আর কি, টিটাগড়ে কাজ করতে গেলে যেতে হয়। সেভারেল টাইমে কোনো সময় 5 লাখ, কোনো সময় 7 লাখ, কোনো সময় 10 লাখ, কোনো সময় 2 লাখ, একটা প্রজেক্টের উপরে একটা। আমাকে বলে দাও, ওখানে যারা প্রজেক্ট করে তারাই। আপনি পুলিশকে জানিয়েছেন? এটা পুলিশকে জানাই না, 2-3 বছর পুলিশকে জানাই। এর আগে কি একবার জানিয়েছিল, জানি কোনো মানে কতদিন ধরে এরকম ধরনের? আমি যতদিন কাজ করছি ততদিন ধরেই যোগাযোগ করে ফোন, নতুন কাজ শুরু করলে দাদা এই কাজটা তো করছিস, এই কাজের জন্য কি করবো। কার সাথে কথা? শাহজাদের সাথে। ও ফোন করতে বা লোক পাঠিয়ে দিত। এর আগেও আপনার শোরুমের সামনে বোমাবাজি হয়েছে, আপনার টিটাগড়ের প্রজেক্টের সামনে বোমা চলেছে, এইটা কি এরাই? কতটা এরা যুক্ত ছিল বলতে বোম করার পরেও বললো ফোন করে করলেন না, এবার বোম করেছে, পরে তোমার উপরে চার্জ করবে। কতটা 100% হয়তো করছে। কারণ এখন তো কিভাবে কিরকম সাইডে যাবো, কখন যাবো, কি করবো, যেতে পারবো কিনা, সেসব আতঙ্ক আছে। আপনি কি কালকের ঘটনার পর কোনো শুনেন? হ্যাঁ, কি বলা হচ্ছে, কি করেছে? ফোনটা করেছিল বিহার থেকে, তখন আমাদের থানার ভিতরেই ছিলাম। আমাদের চেয়ারম্যান সাহেব তখন ছিল, বাবু ছিল, पुलिस को बच गया। ठीक है, उसको बचाया गया है। फुल नाइट नींद नहीं लगा, कंफ्यूज तो होगा ही, इतना सारा गोली चलाया गाड़ी ऊपर, आदमी ऊपर, माने गाड़ी अच्छा नहीं होने तक तो बहुत प्रॉब्लम होता है। और जिस जगह पे किया इतना रोड जाम था, गाड़ी भी कोई ये नहीं, तो बहुत लोग पीछे करके आगे पीछे करके इधर करके निकाला। क्या हुआ था जिस वक्त? कुछ नहीं, हम लोग जा रहे थे डुमजूर साइड देखने, सिग्नल पर रुका हुआ था गाड़ी, सिग्नल जैसे क्रॉस किया वो लोग ओवरटेक करके अपाची गाड़ी था, फायरिंग करना स्टार्ट किया। कितने लड़के थे? 2 जन। उसके अगल बगल में कोई लड़का लोग था बैकअप देने के लिए? नहीं, मैं जहाँ तक देखा कोई नहीं, 2 जन। एक जन गाड़ी चला रहा था, एक जन फायरिंग कर रहा था। अब तो बहुत सालों से अजय बाबू के साथ है, तो ऐसा कभी नहीं, कभी नहीं, कभी भी नहीं। अभी खौफ लग रहा है ना कुछ ये नहीं।
ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।